আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আপনাদের জন্য একটি অসাধারণ ভৌতিক গল্প নিয়ে এসেছি, যেই গল্পটা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। এই ঘটনাটি আমি চট্টগ্রামের একজনের কাছ থেকে পেয়েছি। আমি ভাবলাম এই ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করার প্রয়োজন, তার জন্যে আমি এই ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে এরকম ঘটনা থেকে থাকে তাহলে আপনারা আমাকে ইনবক্সে এই ঘটনাগুলো পাঠাবেন। তাহলে আমি সেই ঘটনাগুলো আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব, মানুষকে জানানোর জন্য এবং মানুষকে সাবধান করার জন্য। তো অবশ্যই ঘটনাটি পুরো দেখবেন এবং বলবেন কেমন হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন ঘটনাটি শুরু করা যাক। চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল কালাপাহাড়। গ্রামের চারপাশে ছিল ঘন ঝাপ জঙ্গল, পুরনো বটগাছ আর নির্জন মাঠ। গ্রামের মানুষ সন্ধ্যার পর খুব একটা বাইরে বের হতো না, কারণ গ্রামের পশ্চিম পাশে একটি ভাঙাচোরা বাড়ি ছিল, যেটিকে সবাই হুজুরের বাড়ি বলে চিনত। অনেক বছর আগে সেখানে একজন তাবিজ লেখক ও ধর্মীয় জ্ঞানী ব্যক্তি থাকতেন। গ্রামের বৃদ্ধরা বলতেন এক সময় তিনি একটি অত্যন্ত দুর্বৃত্ত জিনকে তাবিজের মাধ্যমে বন্দী করেছিলেন। সেই ঘটনার পর থেকেই বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। বছরের পর বছর কেটে যায়, বাড়িটি ধীরে ধীরে জঙ্গলে ঢেকে যায়। গ্রামের নতুন প্রজন্ম এসব গল্পকে কুসংস্কার মনে করত। তাদের মধ্যে ছিল রাকিব। একদিন বিকেলে রাকিব, সজীব, নাইম ও তানভীর মিলে সেই বাড়িতে ঘুরতে যায়। বাড়ির ভেতর ঢুকতেই তারা অদ্ভুত নীরবতা অনুভব করে। পাখির ডাক পর্যন্ত শোনা যাচ্ছিল না। ঘরের ভিতর এক কোণে একটি পুরনো কাঠের সিন্দুক দেখতে পায় তারা। সিন্দুক খুলতে ধুয়োর ঝড় উঠল। ভিতরে ছিল কিছু পুরনো কাগজ, কয়েকটি মরিচা ধরা জিনিস এবং একটি কালো কাপড়ে মোড়ানো তাবিজ। তাবিজটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে রাকিবের শরীরে হালকা কাঁপুনি রয়ে যায়। বন্ধুরা বলল, ফেলে দে, কিন্তু রাকিব হেসে বলল, এগুলো সব গল্প। সে তাবিজটি নিজের পকেটে রেখে বাড়ি ফিরে আসে। সেই রাতেই প্রথম ঘটনা ঘটে। রাত প্রায় 2টা। রাকিব হঠাৎ ঘুম থেকে ভেঙে যায়। তার মনে হলো কেউ যেন ঘরের ভেতর হাঁটছে। টুক 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 পায়ের শব্দ, কিন্তু ঘরে কেউ ছিল না। একদিন যে ব্যাপারটা গুরুত্ব দিল না, কিন্তু পরের রাতে সে স্পষ্ট শুনল রাকিব একটি ফিস ফিস শব্দ। সে বিছানা থেকে উঠে চারপাশে তাকালো, কেউ নেই। তৃতীয় রাতে জানালার বাইরে একটি কালো অবয়ব দেখতে পেল। চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। এক মুহূর্তের জন্য সে তাকিয়েছিল, তারপর হঠাৎ মিলিয়ে গেল। তারপর থেকে রাকিবের আচরণ বদলাতে শুরু করলো। সে আগের মতো হাসতো না, বন্ধুদের সঙ্গে মিশতো না। রাত হলে তার ভয় লাগতো। কখনো কখনো সে বলতো, ও আমাকে ডাকছে, কিন্তু কে ডাকছে সে বলতে পারতো না। একদিন সকালে তার মা দেখতে পেলেন রাকিবের হাতে অদ্ভুত আঁচড়ের দাগ। রাকিব বলল সে জানে না কিভাবে হয়েছে। আরও কয়েকদিন পর সে মাঝরাতে ঘরের বাইরে চলে যেত। পরিবারের লোকজন তাকে উঠাতে দাঁড়িয়ে থাকতো দেখত। সে যেন কারোর সঙ্গে কথা বলছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। এক রাতে ঘটনা আরও ভয়াবহ হয়ে উঠল। রাকিব হঠাৎ চিৎকার করে উঠল। রাকিব পরিবারের সবাই দৌড়ে তার ঘরে যায়। দেখে সে বিছানায় কোণে বসে কাঁপছে, তার চোখ লাল হয়ে গেছে। সে বারবার বলছে, তাবিজটা ফেরত দাও, তাবিজটা ফেরত দাও। সে রাগ করছে, তার কণ্ঠস্বর যেন অন্যরকম শোনাচ্ছিল। পরদিন গ্রামের একজন বয়স্ক মানুষকে ডাকা হয়। তিনি তাবিজটি দেখে চমকে ওঠেন। তারপর ধীরে ধীরে পুরনো ইতিহাস বলেন। অনেক বছর আগের এক জিন নাকি মানুষের ক্ষতি করত। দীর্ঘ চেষ্টা করে তাকে একটি বিশেষ তাবিজের আবদ্ধ করা হয়েছিল, কিন্তু শর্ত ছিল কেউ যেন কখনো সেই তাবিজ খুলে না দেখে বা নিজের কাছে না রাখে। বৃদ্ধ লোকটি বললেন, তোমরা যা করেছো সেটা করা উচিত হয়নি। রাকিবকে বাঁচানোর জন্য পরিবারের সবাই মিলে দোয়া করতে থাকে।
ধর্মীয় আমল, কোরআন তেলাওয়াত এবং নিয়মিত প্রার্থনার পরিবেশ তৈরি করা হয়। কয়েকদিন পর রাকিব ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। সে আবার হাসতে শুরু করে। ফিসফিস শব্দ বন্ধ হয়ে যায়। সবাই ভাবলো বিপদ কেটে গেছে, কিন্তু আসল ঘটনা তখনও বাকি ছিল। প্রায় 1 মাস পরে গ্রামের লোকজন সিদ্ধান্ত নেয় যে পরিত্যক্ত বাড়িটি ভেঙে ফেলা হবে। এক সকালে শ্রমিকরা কাজ শুরু করে। দুপুরের দিকে বাড়ির একটি পুরনো ঘরের মেঝে খুঁড়তে গিয়ে তারা শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খায়। মাটির সারিতে দেখা যায় একটি পাথরের বাক্স। বাক্সটি অদ্ভুতভাবে সিল করা ছিল। সবাই মিলে বাক্সটি খুলল। ভিতরে একটি পুরাতন চামড়ার খামের ভিতরে একটি কাগজ। কাগজটি এত পুরনো ছিল যে ছুলেই ভেঙে যাচ্ছিল। সেখানে কাপা হাতে লেখা ছিল, যে তাবিজটি খুলবে সে বন্দীকে মুক্ত করবে। কথাটি পড়েই সবাই একে অপরের দিকে তাকালো, কারণ তাবিজটি তো রাকিব আগে নিয়ে এসেছিল। সেই রাতে গ্রামের কয়েকজন মানুষ দাবি করলো তারা ভাঙ্গা বাড়ির আশেপাশে অদ্ভুত একটি কালো ছায়া ঘুরতে দেখেছে। প্রথমে কেউ বিশ্বাস করলো না, কিন্তু ঘটনা বাড়তে লাগলো। রাতে কুকুরগুলো একসঙ্গে চিৎকার করত, গরু ছাগল অস্বাভাবিক আচরণ করত। অনেকেই বলতো গভীর রাতে তারা কারো হাঁটার শব্দ শুনত, কিন্তু কাউকে দেখা যায়নি। এর কয়েকদিন পর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। যে শ্রমিক প্রথমে পাথরের বাক্সটি খুঁজে পেয়েছিল সে এক রাতে নিখোঁজ হয়ে যায়। পরদিন ভোরে তাকে গ্রামের শেষের প্রান্তে মাঠে অচেতন অবস্থায় পাওয়া যায়। গ্রাম ফেরার পর সে শুধু একটি কথাই বলেছিল, ও এখনও এখানে আছে। এর বেশি কিছু সে বলতে পারেনি। তারপর থেকে গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই এলাকায় যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু কয়েক মাস পরে এক স্কুল শিক্ষক গ্রামের ইতিহাস নিয়ে গবেষণা করতে এসে সেই বাড়ির ধ্বংসস্তূপের ছবি তুলেছিল। ছবি তোলার সময় তিনি কিছু অস্বাভাবিক দেখেননি, কিন্তু রাতে ছবিগুলো কম্পিউটারে দেখার সময় তার চোখ স্থির হয়ে যায়। সব ছবির এক কোণায় একই কালো অবয়ব দাঁড়িয়ে ছিল, মানুষের মতো, কিন্তু মানুষের চেয়ে অনেক লম্বা, এবং ছবির প্রতিটিতে তার অবস্থান একটু একটু করে ক্যামেরার দিকে এগিয়ে এসেছে। শেষ ছবিতে অবয়বটি এত কাছে ছিল যে তার মুখের আকার বোঝা যাচ্ছিল না, শুধু দুটি উজ্জ্বল চোখ দেখা যাচ্ছিল। শিক্ষক ভয়ে পরের দিনই গ্রাম ছেড়ে চলে যান। আজও গ্রামের বয়স্ক লোকেরা বলে, গভীর রাতে যদি কেউ সেই ভাঙ্গা বাড়ির ধ্বংসস্তূপের পাশে দাঁড়ায়, কখনো কখনো তার নাম ধরে ফিস ফিস শব্দ শোনা যায়। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, যে পাথরের বাক্সে সতর্কবার্তাটি পাওয়া গিয়েছিল সেটি পরে রহস্যজনকভাবে হারিয়ে যায়। কেউ জানে না সেটি কোথায় গেল। কেউ চুরি করেছে নাকি অন্য কিছু ঘটেছে সেটাও কেউ বলতে পারবে না। শুধু গ্রামের মানুষ একটি কথাই এখনও মনে রাখে, বন্দি জিনকে মানুষ কতটা ভয় পায়, তার চেয়েও বেশি ভয়ঙ্কর হলো মুক্ত জিন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের গল্প। তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমাকে ক্ষমা করবেন, আমি একটু পড়তে ভুল করে ফেলেছি এবং আমার অনেক ভুল হয়েছে। তো এটি দিয়ে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আপনাদের কাছে এরকম ঘটনা থাকলে আমাকে ইনবক্সে জানাবেন। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।